বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করার পরে পুরা মক্কাটারে কাপ দেওয়াই লাইছে। আর 250 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে। শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে, ঠিক কিনা বলো? এক উমরে পুরা লাড়া ফড়াই লাইছে। আর তোরা কিতা ওইলি বেড়া। নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জেহেল বেড়াই আগায় না, নবীজি চিল্লান দেখো, তুমি আজকে থেকে শুধু উমর না, তুমি উমরে ফারুক, তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। বানাই না গল্প মনে করো, বাস্তব কথা শুনে যাও। এই উমর আবু বকরের এই নবীজির এন্তেকালের পরে আবু বকর হইল খলিফা, আবু বকরের এন্তেকালের পরে হয়েছে উমর খলিফা। সুবহানাল্লাহ। উমর খলিফা হয়েছে পরে। আহা, উমর কিরকম খলিফা ছিল! আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না, উফরে পড়তেছে বস। আপনাদের সহ তো মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আসেনিও? মন্ত্রী এমপি আসেনি? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি? দেখেন উমর যখন প্রেসিডেন্ট, তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল। ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরও কমে গেছে। তাইলে বাংলাদেশ মনে করেন 50,000, আর উমরেরটা মনে করেন 33-এর জায়গা 30 লাখ। তো 30 লাখ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর। আর 50,000-এরটা মনে করেন আমরা। তাহলে 50-এর যদি একটা দেশ 50 হয়, 30 দিয়া কয়টা বানান যায়? 60টা। 30 দিয়া কয়টা বানান যায়? কথা কয় না, 60টা দেশ বানান যায়। মনে করেন 60টা দেশ, বাংলাদেশটার মতো 60টা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত বেটাটা হস না ডাট কি বেটাটা কি দেশটা। এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়ে আসার নামাজ পড়ে গুদুর হুইতা সেটা রাইতে 9টা 10টা 11টা বাজে উঠলে আবার উঠটা সেটা সামরার একটা সাবুক আছে নিজের, এই সাবুকটা লইয়া এই রাস্তার মধ্যে আড়া শুরু করতো। এই মুরাদনগরতে আইতো মুসাগাড়া, কোনোদিন যাইতো নবীপুর, কোনোদিন যাইতো আপনার ওই গড়াশাল, কোনোদিন শ্রীকাইল, কোনোদিন যাত্রাপুর, কোনোদিন ওই একবারে মেটকগড়ের হেগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত। মনে করেন মুরাদনগরটা উমরের আর কি। এই কোনোদিন জায়গা ওই ফান্ডার ফুলের কাছে, কোনোদিন এরকম গুইরা ফুরাটা দেশ তিনি রাতের বেলা পাহারা দিত। আল্লাহর কি কুদরত! একদিন রাত্রে বেলা উনি আড়া শুরু করছে, হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। মরুভূমির মাঝে শুধু একটা তাঁবু দেখা যায়, তাঁবুটা কাপড়ের, এটা আবার সিরা। এটা কি সিরা? জায়গায় জায়গায় সিরা। দেখে যে মিটি মিটি আলু জ্বলে, ওই সিরা জায়গাটা দেখে কিছু আলু বাড়িতে আছে। আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায়। উমরে চিন্তা করলো কি তারে, এই এত আলগা জায়গাত, নির্জন জায়গাত একটা তাঁবু, আবার বাচ্চাদের কান্নাও শোনা যায়। উমরে ডরাইছে, দিছে দৌড়, দৌড়তে তাঁবুটার কান্দাত গেছে। গিয়া সেটা দেখে সিরা জায়গা দিয়া সুহি দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা আর একটা মা, কোনো পুরুষ লোক নাই। বাচ্চাটি কানতে আছে, ফ্যাটটা মাটিত লাগাইয়া উবুত তুইয়া ফাত্তর একটা দিয়া ফেডের তোলে কানতে আছে আর কইতে আছে, আম্মা 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 গো, 3 দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা। ও আম্মা আম্মা, এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা, তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই। কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, ও আম্মা, কাফেরের দেশে খানা পাই নাই, এই জন্য আজকে 3 দিন হয় কাফেরের দেশে কোনো খানা পাই নাই। আজকে সকালবেলা তুমি ঢুকছো গো আম্মা, তুমি বলেছো এটা মুসলমানের দেশ, এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই। সকালবেলা আসলাম গো আম্মা,
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ তো খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খবর নাই। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু, প্রায় কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, কেউ তো জিগাইল না। ও আম্মা, মাঝ রাত পার হয়ে গেল, খাবার কই গো আম্মা? ও আম্মা, আম্মা গো, খাবার নাই গো আম্মা, খিদার জ্বালা তো আর সইতে পারি না, জলদি করে খাবার দাও, নাইলে বাঁচবো না। বাচ্চাগুলা মা মা করে কান্দে। আহারে মা, মায়ের দমন মানে না, বাচ্চার জন্য মায়ের কি টান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার জন্য কি টান। খাবার দেবে কোত্থেকে? খাবার তো নাই। মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চুলায় আগুন জ্বেলেছে। একটা পাতিলা বসাইয়া, পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লাড়ে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, খাবার তৈরি করতেছি, একটু পরেই হয়ে যাবে, ঘুমাই যাও। মায়ের চিন্তা হইল, বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না, খাবারের জন্য তো আর কাঁদবে না। এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। উমর তাঁবুর ফাঁক দিয়া তাকাইয়া দেখে আসলে খাবার নাই, পানি আর পাথর নাড়ে। মা অন্যদিকে ফিরা আঁচলে তার চোখ মুছে। মায়ের তো কলিজায় মানে না, বাচ্চাগুলা কাঁদতেছে। উমর এই দৃশ্য দেখা কলিজায় আর মানে না, উঠা দিছে দৌড়। দৌড়তে 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 চলে গেল মদিনায়, যেখানে খাদ্য গোডাউন তালা দেওয়া। চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে, চাবিওয়ালা লাভ দিয়া উঠছে। ওমর কয় তাড়াতাড়ি করে একটা বস্তার ভিতরে আটা ভর, সামান্য কিছু পাকা খেজুর দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। ওমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী আয়া কইয়া, আমিরুল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। কয় তোমরা কে? কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী। আমি তো তোমাদেরকে ডাকি নাই। কয় ডাকতে হবে কেন? আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনি যাবেন, আমরা আটার বস্তা নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। ওমর ডাক দেয়া কয় না, আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না, কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও। আমার কয় অসম্ভব। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব, আটার বস্তা নিতে না পারলে চাকরি করব না। কিসের চাকরি করব? কোনো চাকরি করব না, ছেড়ে দেব চাকরি। উমর ডাক দেয়া কয় আটার বস্তা নেওয়ার কি খুব শখ? কয় শখের ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব। এবার উমর কয় কিয়ামতের ময়দানে আমার তো একটা গুনার বস্তা হবে, আমার তো একটা গুনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ এই মানুষটা কয় কিয়ামতের ময়দানে তো আমার একটা গুনার বস্তা হবে, সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে। আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া কি লাভ? আমারটা আমার মাথায় দাও। কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব, তবে শর্ত হইল যদি তোমরা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নিতে রাজি হও। কিয়ামতের ময়দানে যদি গুনার বস্তা নিতে রাজি হও, তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব। এখন আর কেউ আগায় না। দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে। আকাশে একটা চাঁদ ছিল, চাঁদটা লজ্জা পেয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর
আটার বস্তা নিয়ে দৌড়া। ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা ও রব্ব করিম, এটা কি দেখাইলা গো মাওলা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। নবীজি বলছেন আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো। এই মানুষটা আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাঁবুর সামনে। তাঁবুর সামনে দাঁড়াইয়া ওমর কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর কয় মা দরজা খুলে দাও। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমি কিসের মা? আমি কিসের মা? আমারে মা ডাইকো না, আমি মা না। আমি যদি মা হইতাম জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? কে আমার মা ডাকে? আমার মা ডাইকো না। আমার ডাক দেয়া কয় মা দরজা খুলো গো মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না, ঘরে কোনো খাবার নাই, তোমাকে দিতে পারবো না। আবার এক সময় আইসো, পারলে আমি খাবার দেব, পারলে আমি খাবার দেব। আমারে ডাইকো না, আমারে মা মা বলে আমারে অপমান কইর না। ওমর কয় মা খাবার লাগবে না, সাহায্য লাগবে না, দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে উমর। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় কে বাবা তুমি? কয় আম্মা এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ শুনলাম ছোট 2টা বাচ্চা কান্দে, ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম। মা তুমি একটা কাজ করো, বাচ্চারা না খেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে, জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও, আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাঁবুর ভিতরে ঢুকে ফু দিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ বলবেন না? তারাও মুসলমান, আমরাও মুসলমান। ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটিগুলো বইলা বইলা উমরের হাতে দেয়। উমর রুটিগুলা খোলাই দিয়া সেঁকতেছে। রুটি বানানো হয়ে গেল। ওমর কয় মা আমার ভাইদেরকে উঠাই, কয় উঠাও। ওমর কয় বাচ্চাগুলো উঠাইলাম। রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরাটা দিয়া রুটিটা মুখে নিতে চাই। আমার মুখ হাত তো একটা, আমি এক হাতে নিতে চাই, 2টা মুখ দূর দিয়ে চলে আসে। খিদার জ্বালায় বাচ্চারা সইতে পারে না। আমি এক হাতে দিতে গেলে 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে দেই। এমনিভাবে খাওয়ানো যখন শেষ হয়েছে আমার তো কলিজায় মানে না। আবার টুকরা করে রুটি আর গোশত আমি ওই আম্মার মুখে দিলাম। মা 2টা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না, আমি তো বড় মানুষ, খাবারের জন্য কোনো ক্ষতি হবে না। তুমি একটা কাজ করো, রুটিগুলো রেখে দাও, আমার খাওয়া লাগবে না, এই বাচ্চাগুলারে আদর করে খাওয়াই দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ। ওমর কয় মা টেনশন করো না, আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই। ওমরের লগে আমার বড় খাতির গোমা। ওমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন আমি পাঠাই দেব। মহিলাটা ডাক দেয়া কয় উমরের কথার বইল না। সকালবেলা ঢুকলাম,
উমরের কোনো খবর নাই। উমররে কে খলিফা বানাইছে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মানুষ দেখলো না? আমি সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর কান্দে আর কয়, ওমর চোখের পানি ছাইরা কান্দে আর কয়, আম্মা এই কথাগুলা থাক, সকালবেলা বলা যাবে, তুমি ঘুমাও। মহিলা ঘুমিয়ে পড়েছে। ওমর কানতে কানতে মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ল। ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভিতরে যখন বসে গেল, মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারা হাতে দইরা নিয়ে আসছে মদিনায়। আইসা খুঁজতে আছে ওই লোকটা কই। গিয়া জিগায়, ভাই তোমাদের যে খলিফা, খলিফার সাথে খাতির একটা মানুষের বড়, এই মানুষটারে দেখতেছি না কই? কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে। কয় আসো দেখি। মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে। মহিলা জিগায়, ভাই মাঝের লোকটাকে? কয়টাই তো উমর। সুবহানাল্লাহ। ওইটাই তো উমর। মহিলা কয় সর্বনাশ, আমি তো উমরে শোনাইয়া শোনাইয়া উমরে গালি গালাজ করছি, আমি এটা কি করলাম? মহিলা পালানোর জন্য দিছে দৌড়। ওমরের নজরে পড়ে গেছে। ওমর সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে। আম্মা, আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা। আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা। আম্মা গালি দেন, আপত্তি নাই, আমার একটা চাবুক আছে, পিঠাইতে চাইলে আমারে পিটান। ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না, কিয়ামতের ময়দানে দয়া করে আমি ওমরকে আসামি বানাইয়েন না। ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান ভয় পায়। তুমি আমি কেমন মানুষ, কিয়ামতের ময়দান ভয় পাইলাম না। যাইবা না কিয়ামতের ময়দানে, উঠবা না কিয়ামতের ময়দানে, বিচার কি হবে না তোমার? তুমি কি বিচারের মুখোমুখি হবালা? কেমনে এই মুখ দেখাইবা? ও মুসলমান, অন্তরে ভয় লইবা আল্লাহর, আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ কইরো। তাইলে কিয়ামতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে, ঠিক কিনা?